বাবা আছে যতদিন আমরা আবদার করব ততদিন, মা আছে যতদিন আমরা যত্ন পাবো ততদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মা বাবাকে সুস্থ রাখুক, হায়াত দারাজ করুক। আবারও বলছি আলহামদুলিল্লাহ, আজ বাবা মা আছে জন্য এই পিঠা খাওয়ার সৌভাগ্যটা হচ্ছে। বাবা মা না থাকলে হয়তো বা আমরা এই বাড়িতে আর আসতেই পারবো না, পিঠা খাওয়া তো দূরের কথা। আলহামদুলিল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আর বাবা মার মনে কখনো কেউ কষ্ট দিয়ে কথা বলবেন না। আমাদের মেয়েদের জীবনটা খুব অদ্ভুত, তাই না? আমরা যে বাড়িতে জন্মগ্রহণ করি, 20টা বছর ধরে বেড়ে উঠি, এই বাড়ির নিয়মে আমাদের জীবন পরিচালনা করা শুরু করি, অথচ 20 বছর পর আমরা অন্য একটা বাড়ির বউ হয়ে যাই। আর আমাদের জন্মস্থান জায়গাটি ছেড়ে থাকতে হয়। এই নিজের বাড়িকে পর করে দেওয়া আর পরের বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিয়ে বসবাস করা যে কতটা কষ্টের, তা শুধু একমাত্র নারীরাই বুঝবে। আর যখন এক সময় আমরা অতিথি হয়ে এই বাড়িতে আসি, তখন যদি কেউ একটু কষ্ট দিয়ে কথা বলে কতটা কষ্ট লাগে, সেটা শুধু মেয়েরাই বুঝবে। আমি চাই আল্লাহ সকল পুরুষকে একটি করে কন্যা সন্তান দিক আর একটি করে পুত্র সন্তান দিক, তাহলে তারা বুঝবে যে কন্যা সন্তান পুত্র সন্তানের কোনো ভেদাভেদ নেই। একজন মা বাবার কাছে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, সবগুলোই সমান হয়। এটা সবাই বুঝুক, এটা বোঝার জন্য সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যাই হোক, অনেক কথাই বললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মায়ের বাড়িতে আসছি দীর্ঘ 2 মাস পর। এখানে হচ্ছে পিঠা বানানো হচ্ছে, তাল পিঠা, তালের রুটি আমরা বলি। আমাদের এই এলাকায় মূলত তালের রুটি সবাই খেয়ে থাকে, এজন্য এখানে আমার মা আর ভাবি তালের রুটি বানানোর জন্য আটাটা সিদ্ধ করে নিচ্ছে। আটাটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হয়, তালটা আগে ফুটিয়ে নিতে হয়, তারপর এখানে আমার মা আটাটা ছেনে নিচ্ছে, তারপর এখানে রুটি বানাবে। তো কার কার এলাকায় এভাবে তাল দিয়ে রুটি করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় এই উত্তরবঙ্গে কিন্তু একটা জনপ্রিয় খাবার বলতে পারেন এই তালের সিজনে তালের রুটি। আলহামদুলিল্লাহ, আমাদের সব সিজনেই পিঠা খাওয়ার সৌভাগ্যটা হয়ে থাকে, কারণ আমার বাবা মা আছে আলহামদুলিল্লাহ। এখন আটাটা রেডি হয়ে গেছে, এখন আমরা রুটি বানাবো। এখানে আটাটা খুব ভালোভাবে ছেনে নিতে হবে, একটু ঠান্ডা হলে এটা আমরা রুটি করতে পারবো। পিঠাপুলি খাওয়ার জন্য আসলে গ্রামটাই হচ্ছে বেস্ট। গ্রামে না আসলে এই পিঠাপুলির স্বাদ বা মজা কোনোটাই নিতে পারবেন না। শহরে এমনটা হয়ে থাকে না, কিন্তু গ্রামে আসলে দেখা যায় যে সব বাড়িতেই প্রায় মেয়ে জামাই এসে থাকে পিঠা খাওয়ার জন্য। সিজন অনুসারে বিভিন্ন ধরনের পিঠা আমাদের বাংলাদেশে খাওয়া হয়, এর মধ্যে ভাদ্র মাসে এই তালের পিঠাটা একটি জনপ্রিয় খাবার। আমাদের এলাকাতে এই রুটিটা তো খুবই জনপ্রিয় একটি খাবার। এখানে আমিও লেগে পড়েছি রুটি বানানোর জন্য। দেখেন আমি কিভাবে বসে থেকে রুটি বানাচ্ছি। তো কে কে রুটি খাবেন চলে আসেন আমাদের বাড়িতে। এখানে আমি আর আমার ভাবি রুটিগুলো সব বানিয়ে নিচ্ছিলাম, আর অন্যদিকে চুলায় আমার মা রুটিগুলো ভাজতেছিল। এভাবে